আচ্ছা ভাবুন তো, যদি কারো সবচেয়ে বড় গর্বের জিনিসটাই তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়, তাহলে কেমন হবে? ঠিক এই রকমই এক অদ্ভুত গল্প নিয়ে আজ আমরা কথা বলবো। রাজকুমারী মণিমালার গল্প। এটা একটা আধুনিক বাংলা লোককাহিনী, কিন্তু এর শিক্ষাটা কিন্তু চিরন্তন। গল্পটা শুরুই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আচ্ছা, বাহ্যিক সৌন্দর্যকে আমরা ঠিক কতটা দাম দিই? আর কি হতে পারে যদি সেই সৌন্দর্যই কারো পতনের কারণ হয়? এই গল্পটা কিন্তু আমাদের ঠিক এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়। তো আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে রাজকুমারী মণিমালা। এমন একজন রাজকুমারী যার নাম ডাক শুধু নিজের রাজ্যেই না, রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছিল। আর এই খ্যাতির কারণ ছিল একটাই। মণিমালা বিখ্যাত ছিলেন তার অবিশ্বাস্য সৌন্দর্য আর ঝলমলে রেশমি চুলের জন্য। সবাই বলতো তার মতো সুন্দরী আর দ্বিতীয় কেউ নেই, মানে যাকে বলে একেবারে নিখুঁত সৌন্দর্য। কিন্তু এই বাইরের সৌন্দর্যের আড়ালে তার চরিত্রে একটা বড় সমস্যা ছিল, যা সহজে কারো চোখে পড়ত না। আর এখানেই গল্পের আসল টুইস্টটা লুকিয়ে আছে। একদিকে তার চোখ ধাঁধানো রূপ, আর ঠিক তার উল্টো দিকে ছিল তার আকাশ ছোঁয়া অহংকার। এই দুটো বিপরীত জিনিসই কিন্তু শেষে তার ভাগ্য লিখে দিয়েছিল। তার এই অহংকারের একটা বড় প্রমাণ পাওয়া যায় একটা ঘটনায়, যখন তিনি রাজকুমার নীলকে শুধুমাত্র গায়ের রঙের জন্য খুব খারাপভাবে ফিরিয়ে দেন। এই একটা কথাতেই বোঝা যায় তিনি মানুষকে কেবল বাইরের রূপ দিয়েই মাপতেন। স্বাভাবিকভাবেই তার মা তাকে সাবধান করেছিলেন, বলেছিলেন এই অহংকারের জন্য তোকে একদিন ভুগতে হবে। কিন্তু মণিমালা সেসবে কানই দেননি। মায়ের এই কথাটা কিন্তু শুধু বকা ছিল না, এটা ছিল ভবিষ্যতের একটা পূর্বাভাসের মতো। আর সেই ভবিষ্যৎ সত্যি হতে খুব বেশি দেরিও হয়নি। আচ্ছা, এবার দেখা যাক গল্পটা কোন দিকে মোড় নেয়। কারণ মণিমালার এই অহংকার তাকে আর একটা ভয়ঙ্কর অনুভূতির টার্গেটে পরিণত করে। আর সেটা হলো হিংসা। তো নদীর ধারে থাকত এক ডাইনি। তারও একসময় খুব সুন্দর চুল ছিল, কিন্তু একটা রোগে সব চুল পড়ে যায়। তো সে যখন মণিমালাকে দেখল, তখন তার মধ্যে যেন নিজের হারিয়ে যাওয়া সৌন্দর্যটাকেই দেখতে পেল। আর সেখান থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর হিংসা আর এক মারাত্মক পরিকল্পনা। ডাইনির প্ল্যানটা কিন্তু ছিল খুবই চালাকির। সে মণিমালার অহংকারকেই তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। দেখুন কিভাবে ধাপে ধাপে কাজটা করল। প্রথমে ছোট বাচ্চার ছদ্মবেশ নিল, তারপর মণিমালার সৌন্দর্যের খুব প্রশংসা করল। এরপর একটা দুর্লভ ফুল দেখিয়ে তাকে জলে নামতে লোভ দেখালো, আর সবশেষে দিয়ে দিল সেই ভয়ঙ্কর অভিশাপ। এর পরের দিন সকালটা মণিমালার জীবনে একটা দুঃস্বপ্নের মতো হয়ে এলো। ঘুম থেকে উঠে সে যা দেখল তা বিশ্বাস করার মতো ছিল না। অভিশাপটা রাতারাতি কাজ করে গেছে, আর আঘাত হেনেছে ঠিক সেই জায়গায় যেটা ছিল তার সবচেয়ে বড় গর্বের কারণ। একদম তাই। যে জিনিসটা নিয়ে তার এত অহংকার ছিল, সেই রেশমি চুল, সেই নিখুঁত ত্বক, সব উধাও। চুল সব ঝরে গেছে, আর মুখে বিশ্রী দাগ। মানে তার বাহ্যিক সৌন্দর্যটা একেবারে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তো যখন সব রকম চিকিৎসা, সব চেষ্টা ব্যর্থ হল, তখন গভীর হতাশায় মণিমালা আর তার মা শেষ ভরসা হিসাবে এক দৈব শক্তির সাহায্য নেওয়ার কথা ভাবলেন। তারা গেলেন জল দেবতার কাছে। সেখানে গিয়ে পুরো ঘটনাটা খুলে বললেন, কিভাবে মণিমালার এত সুন্দর চুল ছিল, আর কিভাবে হঠাৎ করে এই ভয়ঙ্কর অবস্থা হল, সবটা জানিয়ে এর একটা উপায় চাইলেন। জলদেবতা ধ্যান করে সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন যে এর পেছনে কোনো ডাইনির কালো জাদু আছে। আর তিনি এক মুহূর্ত দেরি না করে সেই ডাইনিকে ডেকে পাঠালেন। এবার সেই মুহূর্ত এসে গেল যখন অভিশাপের আসল কারণটা সবার সামনে আসবে। ডাইনি আসামাত্রই জলদেবতা সরাসরি প্রশ্ন করলেন, ডাইনি, তুমি রাজকুমারীর সাথে এমন কেন করলে? মানে কোনো ভনিতা না করে সোজা আসল কারণটা জানতে চাইলেন। উত্তরে ডাইনি যা বলল, সেটাই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ দিক। সে স্বীকার করল, আমারও একসময় খুব সুন্দর চুল ছিল, কিন্তু রোগে সব চলে যায়। ওকে অত সুন্দর দেখে আমার হিংসা হয়েছিল। তার মানে ডাইনির এই নিষ্ঠুরতার জন্ম কিন্তু তার নিজেরই কষ্ট আর হিংসা থেকে। যাই হোক, জলদেবতা তো বিচার করলেন, কিন্তু এই গল্পটা শুধু সৌন্দর্য ফিরে পাওয়ার গল্প না, এটা আসলে একটা চরিত্রের বদলে যাওয়ার গল্প, একটা রূপান্তরের গল্প। জলদেবতা ডাইনিকে আদেশ দিলেন, তুমি ওকে আবার আগের মতো সুস্থ করে দেবে। তো ডাইনিও বাধ্য হয়ে অভিশাপ ফিরিয়ে নিল। মণিমালাও তার আগের রূপ ফিরে পেল, কিন্তু আসল পরিবর্তনটা ঘটেছিল তার ভেতরে। নিজের সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে আবার ফিরে পাওয়ার পর মণিমালা একটা নতুন গুণ শিখল, যা তার মধ্যে আগে কখনোই ছিল না। আর সেটা হলো নম্রতা, মানে নিজের গুরুত্ব নিয়ে অহেতুক গর্ব না করা। এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা পেয়ে সে সোজা গেল রাজকুমার নীলের কাছে।
কেন? তার সাথে করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে। আর এটাই ছিল তার বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ। সৌন্দর্য ফিরে পাওয়াটা নয়, বরং নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়াটাই ছিল আসল ক্লাইম্যাক্স। সে রাজকুমারকে গিয়ে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আপনাকে বিয়ে করতে রাজি। এই প্রস্তাবটার আগের মতো অহংকার থেকে আসেনি, এটা এসেছিল মন থেকে, আর রাজকুমার নীলও সেই পরিবর্তনটা বুঝতে রাজি হয়ে গেলেন। তো গল্পটা এখানেই শেষ, কিন্তু এর আসল মজাটা হল এর শিক্ষায়। চলুন একটু ভেবে দেখি এই পুরনো গল্পটা থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি। দেখুন, গল্পটা আমাদের কয়েকটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়, যেমন অহংকার করলে পতন হবেই, হিংসা নিজেকেই শেষ করে দেয়, আর আসল সৌন্দর্য কিন্তু চেহারায় নয়, চরিত্রে থাকে, আর সব শেষে নম্রতাই হল আসল সুখের পথ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে সোশ্যাল মিডিয়া আর ফিল্টারের যুগ, যেখানে বাইরের সৌন্দর্য নিয়ে এত মাতামাতি, এই সময়ে দাঁড়িয়ে এই প্রাচীন গল্পটা কি আগের চেয়েও অনেক বেশি সত্যি বলে মনে হয় না? ভাবুন তো একবার।